গুড মর্নিং। তো সকালবেলায় এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5। আমাদের মা বেটার মুড়ি খাওয়া হয়ে গেল। মুড়ি খেলাম যখন যেহেতু উড়িষ্যা মুড়ি পাবোই, মুড়ি কোনো অসুবিধা নেই। এখানে প্রতি বুধবার হাট হয়। আজ হচ্ছে রবিবার, আর সোম মঙ্গল বুধ কী বলে 2 দিন বাদে হাট। মুড়ি টুড়ি সব কিছু তো বেশি করে নিয়ে আসবো। সেদিন দোকানে নিয়ে আসা হয়েছিল, যে ডাব্বাটা মুড়ি 40 টাকা নিয়েছে, এতগুলো মুড়ি। এটা তো একদিনও খাইনি। এই মুড়িতে ডাব্বাতে মুড়ি ছিল, সেই যার বাড়িতে গেছিলাম ও দিয়েছিল 2টি খাওয়ার জন্য। তো ওই 2টি আজকে শেষ হলো। বেগুনি করেছিলাম মা বেটার জন্য, বেগুনি দিয়ে মুড়ি খেলাম। আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কথা বেরোচ্ছে না, লবণের হলুদ মাখিয়ে দিয়েছি মাছ বার করে ফ্রিজ থেকে। সকালে করে দিয়েছিলাম, সকালে উঠে গেছি 7:30 এরকম উঠেছিলাম। সন্টু যখন ডিউটি গেল তখন উঠেছিলাম, দরজাটা লাগিয়ে আবার শুয়ে পড়েছিলাম। দিয়ে আবার দেখলাম সকালে কে ডাকতে এসেছিলো, হয়তো নিচের একটা লোক, হয়তো আমি চিনি না। তো বলছে জল ভরানো হচ্ছে, ট্যাঙ্কি ভরে যাবে, জল খাবার জল নিতে চাইলে নিয়ে আসো। দিয়ে আমি আর বালতিটা খালি করে বালতিটার জল ওটা ঢেলে দিলাম। বালতিটা গিয়ে নিলাম, মানে বালতিটা এমন জায়গায় জল না, আধ বালতির বেশি নিতে পারলাম না, কারণ মানে সেই পাঁচির টপকে এরকম করে নুয়ে জল নিতে হচ্ছে। আর অত বড় বালতিটা তুলে ভর্তি করলে মানে আবার ভেঙে যাওয়ার ভয় আছে। আমি আধ বালতি নিয়ে এলাম, বল তার থেকে বাবা এই কাজটা আমার বরেরই ঠিক আছে। জল যেটা নিয়ে আসে ওই পাঁচির টপকে ওরকম করে জল নিয়ে আসা যায় না, তবে উপরে তুলতে হবে জল। যতটা পেরেছি নিয়ে এসেছি আর কি। এই হচ্ছে ব্যাপার স্যাপার আমার আর কি। তো ভাবছি ওই মাছের তরকারি করবো, কালকের কচলার তরকারি আছে। আর আর কি করব, আর দেখি কোনো একটা তরকারি যদি কিছু করা যায়। গাজর আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, পটল আছে, কুঁদরি আছে, সব মিশিয়ে একটা তরকারি করতে পারলে করে দেবো। চলো এখন টাটা। গুড ইভিনিং। তো আমরা একটু বাজার দিকে বেরিয়েছি, কারণ বাড়িতে সিলিং ফ্যান না লাগালেই হচ্ছে না। তো খোঁজ খবর নিতে বেরিয়েছি যে কোনখানে মানে কোথায় গেলে লোক পাওয়া যাবে সেই সব আর কি। সেই জন্য বেরিয়েছি এই বাজারটার দিকে। এখানটাতে হাট হয়, যেদিন মানে হাট হবে সেদিন আসবে, সেদিন দেখাবো। আর যে আমি আর ছেলে ঘুঘু মন্দিরে বড় গেল, ওখানে একটা দোকান আছে, ওখানে জিজ্ঞেস করতে যে ফ্যান ট্যান লাগায় নাকি বাড়িতে। তো চলো আমি আর ছেলে ঢুকি জগন্নাথ মন্দির। চলো জগন্নাথ দর্শন করি তোমার সাথে। এই গেটের পরে এরকম একটা মানে গেট করা আছে। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখে একদম মন জুড়িয়ে যাওয়ার মতন। একদম শান্ত পরিবেশ, খুব ভালো। অনেকে এখানে এসছে ঘুরতে, বা কেউ বসে আছে, কেউ এক্সারসাইজ করছে, এসব করতে প্রচুর লোক আছে এদিক সেদিক করে, অনেক মানুষই আসে। তো যেহেতু আমরা এই 2-4 দিন হলো এসেছি, 2-3 দিন আর কি, তো আসা হয়নি। রাস্তার পাশ থেকে দেখলাম, তো বললাম চলো আজকে হয়তো কাজটা হলো না, ও গেছিলো পাইনি লোক, বললাম চলো মন্দিরে ঘুরিয়ে দেখি মন্দিরটা, তারপরে বাড়ি যাবো। তো এরপরে আর কি আমরা ঢুকলাম মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করে নিই। মানে যেহেতু কাছে পেয়েছি জগন্নাথ দেবকে, তো দর্শন তো করতে হবে। তো বললাম চলো সন্ধ্যাবেলায় লাইটের মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে, তো বললাম চলো আমরাও গিয়ে দর্শনটা করে নিই। এখন যেমন সন্ধ্যা আরতি হবে, সন্ধে হয়েই গেছে। তো আমাদের বাড়িতে ঠাকুরগুলো তো এখনও পেটের থেকে বার করানোই হয়নি, কারণ কোথায় রাখবো কোনো জায়গা পাচ্ছি না। রুমটাতে একটাও তাক। এই যে মন্দির এসেছিলাম, বাজার বেরিয়েছিলাম, মন্দির দর্শন হলো, জগন্নাথ মন্দির। একদিকে আলো দিয়েছে, দেখতে ভালো লাগছে। আমার দরকার নেই না, এটা এটা পায়রা পালক নয়, কি জানি কাকের পালক, কাক পালক। পুরীর যেরকম জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ মন্দিরগুলো সেরকমভাবেই বানানো প্রতিটা জায়গায় উড়িষ্যার মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, মানে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, আর এলে মানে মনে শান্তি। সবাই বিকেলে জগিং করতে এসছে, বসতে এসছে, ভালো। আমাদেরও মাঝে মধ্যে আসা চলবে। এটা লক্ষ্মী মন্দির,
এখানে দেখো পদ্ম ফুল লাগানো এখানটাতে সুন্দর করে করা আছে বলো। এটা স্থলপদ্ম মনে হচ্ছে। মা লক্ষ্মী সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এই যে এটা স্থলপদ্ম আর এটা জলপদ্ম। পদ্মর কিন্তু কুড়ি দিয়েছে, খুব সুন্দর। আর এই যে পায়রায় ভর্তি, যে রাস্তা রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। জানি না কি বলে এনাকে। গাছে জল দিয়েছে, সেই রাস্তায় জল ভাব উঠছে, কিন্তু এর থেকে পুরো রোদে ছিল তো। ও গোলাপ বাগান দেখে মন ভরে যাবে। গোলাপ বাগান বেটু দেখলে গোলাপ বাগান দেখাও কত গোলাপ। না ওর দেখো কত গোলাপ গাছ। লাল গোলাপটা কত সুন্দর লাগছে। কি সুন্দর গোলাপ। হ্যাঁ একটু জলে নি। এটা এখানে কিছু ঠাকুর আছে। হ্যাঁ ছিল মনে হয়, আমি জানি না ওটা। এখানে কাজ চলছে, আমার বড় ঘরের খাবার জল আনতে গেছিল। হ্যাঁ গোলাপগুলো দেখো। ওদিকটা ঘুরে আবার এদিকটাতে এলাম। এখন তো সন্ধ্যা আরতি হচ্ছে মনে হয়। এটা ওই জল চালায়নি, এখন ফোয়ারাটা চালায়নি। ও তো কবে চালায় রাখবে। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে, কালকে তো আর ভিডিও করা হয়নি। কাল সন্ধ্যেবেলায় আবার চাউমিন আর চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম। রাত্রেবেলায় ওটাই খেয়েছি আমরা, আর রাত্রেবেলা খাবার কিচ্ছু বানাইনি। তো আমি সকালে উঠে বললাম ঘরটা একটু বাগানো গোছানো হয়েছে, তো রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই, ওই জন্য করেছি। ঢুকে একটা বারান্দা, ওদিকে পেটি রাখা আছে, তো এদিকেও পেটি রাখা আছে। এই পেটিগুলো রেখে ওগুলো আবার ওদিকে করে দেওয়া হবে, তখন আবার আমি ভিডিও করে দেখাবো। একটা মানে সরু সরু বারান্দার পর একদম একটা ছোট্ট ডাইনিং আর কি, বারান্দায় আমাদের বাঙালিদের বারান্দায় ডাইনিং, আর এই যে রান্নাঘর। এখন তো ইন্ডাকশনে রান্না হচ্ছে। এখন গ্যাস আনতে যাবো, মানে গ্যাসের অফিস যাওয়া হবে আজকে। তো আমার পর ওখানে ওই তাক যেগুলো হয় না, দুটো রাখা তাকগুলো ছিল, ওগুলো ঠিক হচ্ছে। তো আর এই যে এদিকটাতে কিছু জিনিসপত্র গোছানো বেগানো করেছি। যে ছেলে এখানে বসে আছে, গরমে কী করবে, সিলিং ফ্যান লাগানো নেই, ওই কুলার চালিয়ে সবসময় বসে থাকতে হচ্ছে। আর এই দিকটাতে দেখো, আর এই দিকটার যা কী অবস্থা বাবা, পুরো একদম রং টং উঠে। আর এই কপাটের পিছনেই হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমাদের রুম, পুরো রুমটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমাদের টাটা বাই বাই। আসছি পরের ভিডিও নিয়ে ঝটপট।